আমি এখন এমপি, আমি খালি নিজে কইলাম যে আমি ভালো গো আর আমার সাথে সব চুরি করে ভাটাই লইতেছে আর আমি কিছু কই না, এরকম এমপির দরকার নাই। এইবার আরো নির্বাচন আইব, চেয়ারম্যানই আইব, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব, আপনারা এমপি নির্বাচন করলেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের লোকরে ভোট দিয়েন না দিদি, যারা ইচ্ছা দেন। যদি মনে করেন যে টাকা মেরে দেয়, মানুষের হক নষ্ট করে, এদেরকে ভোট দিয়েন না দিদি। কারণ আমি নিজে ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই। আমি আচ্ছা এখন এইটা কথা তো কইতে গেলে লজ্জাই লাগে কইতে। আচ্ছা এখন বুঝছেন তো আমার কথা হইলো দিদি, ভালো মানুষ। শুনেন, আপনার ছেলে যদি ভালো হয়, তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ে আর একটা ভালো মানুষের সাথে হোক? আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায়? একটা বাটপারের সাথে না আর একটা ভালো লোকের সাথে? তা আমারে যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আর একটা ভালো লোককে নেতা বানাইবেন। তাইলে সবাই মিললে যেন আমরা সোনারঘাটটার একটা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারি। আর নাইলে যদি যে একটারে ভালো দিলেন, একটা বাটপার দিলেন, আর একটা 2 নম্বর দিলেন, তাইলে কি দিদি উন্নতি হইব? খালি মাইরা দিব, কাটিং। এটা আমি সহ্য করতাম না। দরকার হইলে আমি তালাক দিলাইমু, তাও এর সাথে সংসার করতাম না। আমি আপনার কাছে আশীর্বাদ চাই। আরো 6-7 জায়গায় মিটিং আছে। এখন হইল বক্তব্যের সময় না, কাজের সময়। এরপরে হইল গিয়া আপনাদের 6000 লোকরে 5000 টাকা করে দিব। কোন একটা চা বাগানের শ্রমিকের যদি 5000 টাকা যদি কেউ ভাঙ্গা খায়, মাইরা খায়, আমারে কোনোভাবে একটা খবর পাঠাইবেন যে ব্যারিস্টার আমার টাকা মাইরা দিছে, আমার 5000 পাইবার কথা, আমি 3000 পাইছি। এর কলিজার ভিতর থেকে টাকা তুলে নিয়ে আইমু, আমি আপনাদের টাকা কইয়া দিলাম। আমি আমার শ্রমিক যারা ঘাম দিয়া এই জীবনে চলে, ঘাম দিয়া যারা এই জায়গা পর্যন্ত আইছে, এরার টাকা যদি কেউ মারে, প্রয়োজনে সব চাইরে দিব। তাও যাদের আশীর্বাদে আমি নেতা হইছি, এদেরকে কোথাও চাইরে যাবো না, আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে। হ্যাঁ, ওই উল্টাপাল্টা যে আমি কইছি তো, একজন আমার ধরাই দাও, লিজ যা দিছ সব আমি কইয়া দিছি যে একটু কি দিক সিদ্ধি কইব। ওই যে এখন তো ছেউ লইয়া হাঁটি, 2 নম্বরই করবাই, ছেউ খাইবাই, ছেউ 3-4টা একসাথে ছেউ খাইবাই। আমি নিজে 2 নম্বরই করি না, আর কেউ করতে দিতাম না। বক্তব্য দিবার লাগে আইছি না, এটা নেতারা বক্তব্য দেয়, আমি নেতা না। আমি আপনাদের সুমন, ব্যারিস্টার সুমন। আমার এমপিও ডাকার দরকার নাই। আমি আপনাদের কাছে আইছি ওই হাজিরা হিসাবে কাজ করি এখন। মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমারে দিছেন, যে আশীর্বাদ করছেন, এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি যে 24টা চা বাগান। কয়টা চা বাগান? মাধবপুর সোনারঘাটে কয়টা চা বাগান? 24টা। কেটা কথা করে? 24টা চা বাগানে আমার প্রথম কথা হইল, এইবার আমি চা বাগানে সবচেয়ে বেশি ভোট পাইছি। আমি আপনাদের জন্য কিছুই করি নাই, তাতেই আপনারা আমারে অনেক ভোট দিছেন। এই ঋণ নিয়ে আমি পরিশোধ করবো কেমনে, এই টেনশনে আছি। এই জন্য কথা দিছি, আগামী নির্বাচনের আগে আমি এমন হইতে পারে নাও দাঁড়াইতে পারি, আর নির্বাচনে বা দাঁড়াইতেও পারি, এটা সময় বলে দিবে। কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে, সেবা করতে, দিনে রাইতে ঘুম রাইকা মানুষের পিছনে পিছনে খালি ঘুরতে হয়। আমি কথা দিছি 24টা বাগানের একটা বাগানও আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই, এদের নাচগণ নাই, এদের রাস্তা নাই। একটা বাগান বলতে পারবে। খালি জোয়াল ভাঙ্গা না, আমও নলুয়া রাস্তা করে দিব, আপনাদের এই রাস্তাটাও করে দিব। এই যে স্কুলটা আমার এইখানে, উনি কইল যে আমি নাকি 6 বছর আগে ফ্যান দিছিলাম।
এই সময় তো আমি কিছুই ছিলাম না, মেম্বারও না, চেয়ারম্যান তো পরে, এমপি তো পরে। যেই ছেলে 6 বছর আগে যখন আমার বয়স ছিল 38, এখন 44, 38 বছর বয়সে যেহেতু জোয়াল ভাঙ্গাতে ফ্যান দিতে পারে, 44 বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে। মনে রাখো, এই স্কুলের যা লাগে সবই আমি দিব এখন। আর আমি যা বলি আমি করি। আমি ওই যে মজা মারে পজা পাই আর আমরা খালি বৈঠা পাই এরম লোক আমি না। এরা আইসা কইব আরে ভাই বৈঠাটা, হ্যাঁ ইতা না। আমার কত হইলে এখন নগদ কাম কিতা করছো কও, কাম কিতা করছো এটা কও। আচ্ছা বলেন তো আমার একটা জিনিস দিদি, আমি যদি রাস্তাটা করে দেই, আমি যদি স্কুলটা উন্নতি করে দেই, আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দেই, আমি যদি আপনাদের মন্দিরটারে সুন্দর করে দেই, আগামীবার আইয়া কি সাউন্ড লাগবো যে দিদি গো আমার একটা ভোট দিও? আপনারাই কইবেন যে ব্যারিস্টার তুমি কখন আইবাই তোমার একটা ভোট দিতা। আর আমি চিনি গো দিদি তোমরা রে, সারা দুনিয়া বেইমানি করলো, বাগানের মানুষ বেইমানি করে না কোনোদিন। বাগানের মানুষ রে একটুক দিলে এর কলিজাটা খুললে দেয়। এ আমার জানা আছে, আমি এই জায়গায় বড় হইছি, সুতরাং কথা আর বাড়াইতাম না। এই যে বেঞ্চির লেগে, তোমার বেঞ্চির লেগে আমি তোমার নগদ 50,000 টাকা বরাদ্দ করলাম, এই বেঞ্চি দিবাই খালি এখানের মধ্যে। বাচ্চাদের যদি ফ্যান লাগে ফ্যান আমারে জানাইবাই। আর রাস্তার কাজ আইতেছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব, তখন আমি এগুলা করবো। তারপর তোমরা একটা ব্রিজ লাগে ওই পূর্ব সানপুর্নি কয়, এখানে একটা ব্রিজ হইলে বেলে সোজা যাইতে পারবা। তোমরা বেলে যাইতে পারবা, এই ব্রিজটাও করে দিব। আমি দিদি একটা কথা কইছি যে আমি নিজের টাকা বানাইতাম না, তাইলে তোমরা দিতে অসুবিধা কি? আমি কইছি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে, মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়ের টাকা হক মাইরে খায়, আমার ছেলে মেয়ে মানুষ হইতো না দিদি। আমি কথা দিছি হারাম খাবো না। আর একটা কথা দিছি দিদি, কাউরে 2 নম্বরই হক নষ্ট কইরা চুরি চামারি কইরা খাইতে দিতামও না।